প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো আর ভালো থাকো এই প্রত্যাশা কামনা করে শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত ক্লাস। আজকে আমি তোমাদের জন্য আলোচনা করব পাটিগণিত তৃতীয় অধ্যায় পরিমাপ সম্পর্কে। পরিমাপের এই অধ্যায় শেষে আমরা যা জানতে পারবো, দৈর্ঘ্য পরিমাপের আন্তঃসম্পর্ক ব্যাখ্যা এবং এ সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবো। ওজন ও তরল পদার্থের আয়তন পরিমাপ কিভাবে করা হয় তা ব্যাখ্যা করতে পারবো এবং এ সম্পর্কিত সমস্যা সমাধান করতে পারবো। স্কেল ব্যবহার করে আয়তাকার ও বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। ওজন পরিমাপের বিভিন্ন পরিমাপক ব্যবহার করে দ্রব্যাদির ওজন পরিমাপ করতে পারবো। তরল পদার্থের আয়তন পরিমাপের বিভিন্ন পরিমাপক ব্যবহার করে যে কোনো তরল পদার্থের পরিমাপ করতে পারবো। দৈনন্দিন জীবনে আনুপাতিক পরিমাপ করতে পারবো। যদি আমি বলি পরিমাপ কাকে বলে, যে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা কি পরিমাপ বলে। দৈনন্দিন জীবনে কোনো কিছুর মাপযোগ করা কি পরিমাপ বলে। নিম্নে দৈর্ঘ্য, ক্ষেত্রফল, ওজন ও তরল পদার্থের আয়তন পরিমাপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। দৈর্ঘ্যের পরিমাপ। ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হিসাবে গজ, ফুট, ইঞ্চি চালু আছে। বর্তমানে পৃথিবীতে অধিকাংশ দেশে দৈর্ঘ্য পরিমাপের হিসাবে ব্যবহৃত হচ্ছে মেট্রিক পদ্ধতি। পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের দ্রাঘিমা বরাবর বিষুবরেখা পর্যন্ত দৈর্ঘ্যের কোটি ভাগের এক ভাগকে 1 মিটার হিসাবে গণ্য করা হয়। মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। বাংলাদেশে 1981 সালের 1 জুলাই থেকে মেট্রিক পদ্ধতির ব্যবহার শুরু হয়েছে। ওজন পরিমাপ। প্রত্যেক বস্তুর ওজন আছে। বিভিন্ন দেশে বিভিন্ন এককের সাহায্যে বস্তুর ওজন করা হয়। মেট্রিক পদ্ধতিতে ওজনের একক কিলোগ্রাম। এছাড়া ওজন পরিমাপের আরো 2টি একক রয়েছে। অধিক পরিমাণ বস্তুর জন্য এই 2টি একক ব্যবহার করা হয়। একক দুটি হচ্ছে কুইন্টাল ও মেট্রিক টন। ক্ষেত্রফল পরিমাপ। কোন নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ স্থান হলো ক্ষেত্র এবং এই ক্ষেত্রের পরিমাপকে তার ক্ষেত্রফল বা কালি বলে। ক্ষেত্রফলের একককে বর্গ একক লেখা হয়। নিচে কয়েকটি ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দেওয়া হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তরল পদার্থের আয়তন পরিমাপ। কোন তরল পদার্থ কতটা জায়গা জুড়ে থাকে তা হলো তার আয়তন। নির্দিষ্ট আয়তনের কোন ঘনবস্তুর আকৃতি মাপনী দ্বারা তরল পদার্থ মাপা হয়। এক্ষেত্রে সাধারণত লিটার মাপনী ব্যবহার করা হয়। আমি তোমাদের তৃতীয় অধ্যায়ে অনুশীলনীর কিছু সমস্যা বোর্ডে করে দিচ্ছি। আশা করি তোমরা এগুলির সাহায্যে সহজেই কিছু অঙ্ক করতে পারবে এবং বুঝতে পারবে। এবং তোমাদের যে পাঠ্য বইয়ে অনেকগুলি ছক দেওয়া আছে, যে ছকগুলি ভালো মতো করলে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে। এবং পরিমাপের এই তৃতীয় অধ্যায়টি অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ও কিন্তু আছে। তাই আশা করি যদি এখনই ভালো করে শিখো তাহলে অষ্টম শ্রেণীতে যেও কোনো সমস্যা হবে না। তাহলে আমি শুরুতেই ক্ষেত্রফল, যে আমি যে বোর্ডটা ব্যবহার করতেছি এই বোর্ডটা কি একটা আয়তাকার আকৃতি। এর দৈর্ঘ্য কোনটা? দৈর্ঘ্য হলো বড়টা, এই যে নিচের এটা দৈর্ঘ্য, উপরে এটাও দৈর্ঘ্য, আর প্রস্থ হলো পাশের দুটা। তাহলে এটা একটি আয়তাকার ক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমি সরাসরি অনুশীলনীর একটি অঙ্ক করে দিচ্ছি। শুরুতে দেখো, সবাই লক্ষ্য করো। আয়তাকার বাগানের দৈর্ঘ্য, আয়তাকার বাগানের প্রস্থ। দৈর্ঘ্য দেখো দেওয়া আছে 60 মিটার,
প্রস্থ দেওয়া আছে 40 মিটার। এরপরে সবাই প্রশ্ন করো, এর ভেতরে চতুর্দিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। যে আমি যদি একটি রাফ চিত্র আর্ট করি তোমাদের জন্য, যে এটা একটা আয়তাকার বাগান, এটা 60, এটা 40, এর ভেতরে চতুর্দিকে 2 মিটার চওড়া, চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে ভিতরে থাকলে স্বাভাবিকভাবে মনে রাখবে, রাস্তা যদি ভিতরে থাকে তখন আমরা বাদ দিব এবং তখন লিখব রাস্তা বাদে। আর রাস্তা যদি বাহিরে থাকে তাহলে তখন বলবো রাস্তা সহ এবং তখন যোগ করতে হবে। সুতরাং আয়তাকার বাগানের ক্ষেত্রফল, প্রথম অবস্থায় ক্ষেত্রফল যেটা সেটা আমরা বের করে নিচ্ছি। আর যে কোনো ক্ষেত্রফল হবে বর্গ মিটার। তাহলে 4/2400 বর্গ মিটার। এখন রাস্তা যেহেতু ভিতরে আছে তাহলে রাস্তা বাদে, ভিতরে থাকলে বাদে হবে এবং বিয়োগ করতে হবে। রাস্তা বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য দেখো 60 বিয়োগ 2 গুণ 2 মিটার। এটা আমরা এভাবে গুণ দিয়ে করব, অনেকে এখানে যোগ দিয়ে করো 2 যোগ 2, তখন কিন্তু এখানে আরেকটা ব্র্যাকেট ইউজ করতে হবে। আর ব্র্যাকেট না দিলে কিন্তু ভুল হবে। যোগ করলে 2 যোগ 2 যোগ করলেও হবে, কিন্তু তখন এখানে একটা আলাদা ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট না দিলে কিন্তু অঙ্ক ভুল হবে। তা আমি তোমাদের বলবো গুণ দিয়ে করলেই সবচেয়ে ভালো। তাহলে 60 বিয়োগ 2 দুগুণে 4 বিয়োগ করো, কত হয়? 56 মিটার। আমার বোর্ড ছোট হওয়ার কারণে আসলে মুছতে হয়, এক্ষেত্রে অনেক সময় বুঝতে সমস্যা হয়। তাহলে এটা 60 ছিল বাহিরে, রাস্তা বাদে প্রস্থ, রাস্তা বাদে আয়তাকার বাগানের প্রস্থ কত? প্রস্থ 40 বিয়োগ প্রস্থ এদিকে 2 এদিকে 2, তাহলে 2 গুণ 2 মিটার। বিয়োগ 4। আমি এখন বোর্ড মুছে দিচ্ছি চিত্রটা, আশা করি বুঝেছ। তাহলে কত হয়? 36 মিটার। সেটা রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল। সহজ অঙ্ক। আগে ছিল দেখো দৈর্ঘ্য 56, পরের দৈর্ঘ্য 36, যে কোনো ক্ষেত্রফলই আমাদের বর্গ হবে, বর্গ মিটার। তাহলে এটা গুণ করো, ক্যালকুলেটরের সাহায্যে গুণ করো। কত গুণফল? 2016 বর্গ মিটার। আগে দেখো শুধু আয়তাকার বাগানের ক্ষেত্রফল ছিল 2400, আর রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল 2016। তাহলে রাস্তার ক্ষেত্রফল 2400 বিয়োগ 2016। ক্ষেত্রফল থাকলে অবশ্যই বর্গ মিটার হবে, আশা করি আর কখনো ভুল করবে না। তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে হয় 384 বর্গ মিটার। এটাই আমাদের উত্তর।
যে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই সহজ একটি অঙ্ক এবং এই অঙ্কটি হুবহু অষ্টম শ্রেণীতেও আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমা 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। সমান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আরেকটি অঙ্ক করছি। শুরুতে আরো কিছু অঙ্ক করা উচিত ছিল, কিন্তু যেহেতু একটি ক্লাসে শেষ করতে পারবো না এবং প্রথম অঙ্কগুলি অনেক ছোট, যেগুলি তোমরা উদাহরণের সাহায্যে বা সহজে মুখে মুখেও করতে পারবে, আমি যে অঙ্ক দুটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় প্রায় আসে সেই অঙ্ক দুটি করে দিচ্ছি। 24 নাম্বার। দেখো, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। একই রকম আয়তকার ঘরটা, তাহলে এটার দৈর্ঘ্য নিচেরটা, উপরেরটা, প্রস্থ পাশেরটা। তাহলে স্বাভাবিকভাবে ছোট কোনটা প্রস্থ, তাহলে ছোটটা ধরতে হয়, যেটা ছোট সেটাই আগে ধরতে হয়। ধরি ঘরের প্রস্থ ক মিটার। সাধারণত পাটিগণিতে ক দিয়ে করব এবং বীজগণিতে x দিয়ে করব। ঘরের দৈর্ঘ্য 3 গুণ 3 মিটার। সুতরাং ঘরের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 3 ক গুণ ক, আর ক্ষেত্রফল অবশ্যই হবে বর্গ মিটার। তাহলে কত হয়? 3 ক স্কয়ার বর্গ মিটার। তাহলে এই পর্যন্ত আমরা করব আগে, অথবা এই অংশটা পরেও করা যায়। আমাদের প্রশ্নে ক্ষেত্রফল বের করা নাই, যে প্রতি বর্গ মিটারে 7.50 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট 1102.50 টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে দেখো, 7.50 টাকা ব্যয় হয়, এক বর্গ মিটারে। সুতরাং 1 টাকা ব্যয় হয় 7.50 টাকা বর্গ মিটারে। আর আমাদের আছে 1102.50 টাকা ব্যয় হয়। 1 গুণ 1100 7.50 বর্গ মিটারে। এটা কাটাকাটি করো ক্যালকুলেটরের সাহায্যে। কাটাকাটি করলে পাবো আমরা 147 বর্গ মিটারে। এখানে মিটারে হবে, সুতরাং রাস্তার ক্ষেত্রফল হবে 100। ঘরের ক্ষেত্রফল কত? তাহলে 147 বর্গ মিটার। ঘরের ক্ষেত্রফল কত বের হলো? 147 বর্গ মিটার। এই কাটাকাটিটা আমরা নিজেরা না করে ক্যালকুলেটরের সাহায্যে করব, যেহেতু বর্তমানে সবাই ক্যালকুলেটর ব্যবহার করতে পারে এবং ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়, এজন্য কাটাকাটিতে কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে ঘরের ক্ষেত্রফল কত পেলাম? 147 বর্গ মিটার। আর ঘরের যে দৈর্ঘ্য প্রস্থ আমি ধরে নিয়েছি, তার ক্ষেত্রফল কত? 3 ক স্কয়ার। তাহলে প্রশ্ন মতে 3 ক স্কয়ার 147 বা ক স্কয়ার 147/3 এটা ভাগ করো ক্যালকুলেটরের সাহায্যে, বা ভাগে ভাগ করতে পারবে। 49
বা ক ইকুয়াল বর্গমূল 49, সুতরাং ক ইকুয়াল টু 7। সুতরাং ঘরের প্রস্থ, আমরা প্রস্থ ধরেছিলাম ক সমান 7 মিটার এবং ঘরের দৈর্ঘ্য দেখো লাস্টে 3 ক, তাহলে 3 গুণ 7 মিটার সমান 21 মিটার। তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য প্রস্থ চেয়েছে। এই অঙ্কটাতে পরিসীমাও চাইতে পারে। তো আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ যদি আমাদের প্রয়োজন হয় তখন আমরা ব্যবহার করব। সামান্তরিকের ক্ষেত্রফল, ভূমি গুণ উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।